সো গাইস, তোমরা জানো আমরা প্রত্যেক সানডেতে ঘুরতে যাই বন্ধুদের সাথে, কিন্তু আজকে বন্ধু নয়, বন্ধুদের সাথে আছে আমাদের লেডি গ্যাং। ঠিক আছে, পুরো লেডি গ্যাং মিলে যাচ্ছি আজকে কোথায়? পিকনিক করতে। পিকনিক করতে যাচ্ছি আজকে সবাই মিলে। আর পিকনিকের আজকে স্পট হচ্ছে গনগনি। তো আজকে আমরা গনগনি সবাই মিলে পিকনিক করতে আছি। এই দেখো আমাদের পুরো ব্যাচ আছে, সবাই সবাই এই সঙ্গে আছে আমাদের কিউটি যাচ্ছি। মানে একটা 4 চাকা পার্সোনালি বুক করা হয়েছে, 4 চাকা, আর প্লাস ছেলেরা যাচ্ছে বাইকে। ঠিক আছে, মানে বাইক প্লাস 4 চাকা একসাথে যাচ্ছি। এই কে কে আছে একটু হ্যালো হাই। তো ফাইনালি আমরা গনগনি পৌঁছে গেছি। এই অবস্থা ঠিক আছে? হাই হাই, এই তো এই পান্ডা এখানে, এই পান্ডা তো এখানে চলে আসছে। ভিডিওটা তুমি নিয়েছো? গনগনিতে ইনভাইট করেছে মিস আর এই যে মিসেস আর এই যে মিস্টার। এই তো আমরা এখন পৌঁছে গেছি গনগনি। আর আমাদের এই দেখো ফিস্টের একদম সব সেটআপ রেডি। মহিলা গ্যাং বসে আছে, গান চলছে, আর আমাদের ব্যাচের বয়েজ সব এখানে। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কি খাচ্ছ গো? মাংস মুড়ি। তোর? মাংস ঝোল মুড়ি। আরে আমাদের সব দায়িত্ব পূরণ করছে ভালো করে আমাদের দাদা। আর চলো এখানে কারা কারা আছে দেখাই। হ্যালো হ্যালো, এদিকে পিন্টুর এত খিদা পেয়েছে, আগে বসে গেছে খেতে। পিন্টু একটু কম খাওয়া শুরু কর, মোটা হয়ে যাবি। ঠিক আছে, এদিকে আছে মহিলা কমিটি, এদিকে কাকুরা রান্না করছে। আর তোমার প্রতিটা পরিচয় দাও, তুমি কে? আই এম ডিজে অরুণ ফোনপে অরুণ। লে পিন্টু কুমার, যা যে বিয়ে হওয়ার পরে কুমার হলো। এই লে ঠিক আছে, সব বিয়ে হয়নি এখানে। লে কাছে দা এই হচ্ছে পিন্টু কুমার, অলরেডি কুমার, যার ঘরে বউ থাকে বাইরে থেকে কুমার। ले सॉरी बस हाँ क्रिस का गाना सुने, क्रिस का मुझे समझ आ रहा अभी बजाएगा ना भिड़ो दिया। এতলে প্রতিভাবান লোক কোথায় ছিল? তোমাকে তো ইন্ডিয়ান আইডল সবাই হাততালি দিয়া ভাই আমি ঘর সবাই মিলে মিস মনিষা গান সুর কর, সুর কি গান করবে রিকোয়েস্ট? ये भगवान क्या जुलूम है। क्या ना स्टॉप करो हो। তো আমরা এখন পৌঁছে গেছি গনগনের মেন ভিউ পয়েন্টে। এইদিকে দেখছো এটা পার্ক, এখানে ভিতরে ঢুকতে টিকিট লাগে 10 টাকা করে, বাট মেন যে ভিউ পয়েন্ট এটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইদিকে রয়েছে আমার মেন ভিউ পয়েন্ট। আর এখান থেকে গনগনির যে মানে জায়গাটা, মেন যে জায়গাটা লোক দেখার জন্য আসছে সেটা হচ্ছে এই জায়গাটা। কিরণমালা শুটিং নাকি এখানে ছিল, তাই তো? আর আমাদের এই তো পুরো ব্যাচ যাচ্ছে এখানে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হয়, এখানে অনেকগুলো সিঁড়ি আছে, একটু নিচের দিকে যেতে হবে। আর এই দেখো এইটা হচ্ছে ভিউ, ভালো লাগছে। কিন্তু গনগনি যে গিরিখাত যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। নিচে যাই, নিচে গিয়ে দেখা যাবে মেন কি আছে। উপর থেকে এমনিতে কিন্তু দেখতে জায়গাটা সুন্দর লাগছে। ওকে, মেন যে গিরিখাতের যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই দিকটা আমি যতটুকু দেখতে পাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন বলে। এই জায়গাটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলে। সো ওই জায়গাটাতে আমরা যাব। সো আমি গনগনির এই যে গিরিখাতগুলো দেখছো, আমি জানি না ভিডিও দেখা যাচ্ছে কিনা, অনেকটাই টপে এসেছি। এইটুকুন এসে হাঁপি গেছি মানে। তবে ব্যাপারটা হচ্ছে এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ভিউ, দেখে স্লিপ করে ভাই। এই হচ্ছে ভিউ, আর ওই হচ্ছে শিলাবতী নদী দূরে। এইখান থেকে ভিউটা জাস্ট একটু ভালো লাগছে। এখানে স্লিপ করে উঠে যাবেন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, পড়লে নিয়ে পড়বি সবকে। আর ওই দেখো দূরে ওরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই হচ্ছে জায়গা।
ওইদিকে বলছে আর একটা গুহা আছে, গুহার কাছে যাব। আর নিচে কিন্তু পুরো মানে মোরাম যেহেতু আর ঢাল, প্রচুর পা স্লিপ করছে, সাবধানে নামতে হবে। ওকে 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 নট সো ব্যাড। চলো গুহা দেখি, গুহা আছে তো। এই যে জায়গাগুলো দেখো, এই জন্যই গিরিখাত বলা হয়, এরকম এরকম। আরে গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতই, তবে গ্র্যান্ড ক্যানিয়ন অনেকটা হিউজ বড়, বাট এই জায়গাগুলো কিন্তু মানে কিছুটা সেই রকমই, ক্লোজ থেকে দেখলে বোঝা যাবে। ও এখান থেকে কিন্তু খুব ভালো লাগছে এই পজিশনটা। আর এই যে গুহার যে কথাটা শুনেছিলাম, গুহাটা এখানে মানে ওই এক ছোট গর্ত টাইপের, মানে এই খাতের ভেতরে। আর ওইদিকে আর একটা আছে গুহা, মানে গুহা টাইপেরই, গুহা না এক্স্যাক্টলি গুহা এটাকে বলা যায় না। ওইদিকে শিলাবতী নদীটা আছে, দেখি শিলাবতী নদীর ধারে গেলে তোমাদেরকে দেখাবো। হাঁপিয়ে গেছি, অনেকটা উঠেছিলাম কিন্তু। সো গাইজ, সামনে আমাদের শিলাবতী নদী, নদীর পাড়ে একদম চলে এসেছি। চলো নদীটা একটু দেখো, নদীতে এখন কিন্তু জল খুব কম। তো এই হচ্ছে শিলাবতী নদী, জল কিন্তু খুব একটা নেই, জল কম এখন যেহেতু শীতকাল। বর্ষাকালে হলে কিন্তু নদীর জলটা অনেক বেশি থাকতো। শিলাবতী নদী কিরে কি করছিস? ক্লিয়ার ওয়াটার, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে উঠেছে, এখানে খেতে রেডি হয়ে গেছি। এই যে পাতাল থেকে উঠে আসছে, এখানে লেডিস প্রথমে লেডি গ্যাং সব খেয়ে নিচ্ছে, এরপর আমরা বুঝবো। ঠিক আছে, সুদীপ এখানে আমাদের পাঁপড় দিচ্ছে, পাঁপড় গোটা গোটা না ভেঙে ভেঙে দিচ্ছে। আরে যে যা ধান্দায় সে তার আছে। আমরা খেতে বসে গেছি আমাদের। খাবি দাও। ঠিক আছে ঠিক আছে। নিচে হবে লাস্টে সবাই মিলে সেলফি। সবাই তুলে ফিশ কেমন হলো? দারুণ। এখন আজকে কালকের জন্য বার্থডে ছিল, কেক কাটা হয়নি, কিন্তু আজকে কেকটা কাটা হবে। কেক রেডি হবে, কার রেডি হবে? এই 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 এটা হবে। আর আজকের বার্থডে গার্ল হচ্ছে এই যে শ্রীমা হচ্ছে আজকের বার্থডে গার্ল। আর কেক আনবক্সিং হচ্ছে, কেকটা কিরকম দেখি। ও বা 2 তলা বিল্ডিং এর কেক তো। তুল রাজকুমার, তুল এটা, তুল সাইড থেকে। ওটা ভেবে লাভ নেই, তো ওটা ফ্রিতে দিচ্ছে, বলো না ওটা ফ্রিতে দিচ্ছে। বলবে মাম্মা, আমরা বলবে হ্যাপি বার্থডে, তুমি বলবে মাম্মা। তুমি টেস্ট করো মাম্মার কেক। হ্যাঁ কেকটা তো দারুণ আছে। 2 তলা এখান থেকে নিয়ে না না কি রে? ওই ডে টু ইউ। দাঁড়া, দেরি আছে দাঁড়াও। ওটা জ্বালা ম্যাচিস কোথায়? বরকে বর সর বেবি সরো। হাই তো রাজকুমার
ও রাজকুমার 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 তবে বলো Happy birthday to you. My love. Yes, বলো। বল 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 Birthday, my love. My love. খুব Put your hands up for খুব শীঘ্রই আমরা পার্টি পাচ্ছি তো খুব শীঘ্রই আমরা পার্টি পাচ্ছি তো সবাই বাড়ি বাড়ি যতজন আছে আমার আমার বৌদিও বৌদি আসবে সবাই থাকবে। ঠিক আছে সবাই দেখলে দেখলেই সবাই থাকবে এটা 2025 মিলিয়ে আমরা এই প্রোগ্রাম করেছি কি করা খারাপ ভালো সব কিছু রাখবো কেকটা 2025 আমরা আসছি লাস্ট 2027 আমরা বিবাহকে আমরা আসছি ওকে ভাই টাটা কেমন কাটলো পার্টি একদম মজা সঙ্গে কষ্ট পার্টি হবে কি কথা বলবো সবাই থাকবে যতজন সবাই গোপনে কি